2024-তে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে, গড্ডাতের মিটিংয়ে নিয়ে আসছে। ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল। এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না। আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতবে, জিতেছিল। সেই ইউসুফ পাঠানকে বগল দাবা করে নিয়ে বেড়াচ্ছে। ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের, এখানেও 18,000-এর কাছাকাছি। আমি 43,000-এ জিতেছিলাম, সে 18,000-এ জিতেছে। লিডটা কমে গেছে কিসের জন্য? এই মাতব্বরের ছবি, এখানকার এক মাতব্বর, তার ছবি, আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টানায়নি। মিটিং মিছিলে দেখেননি 2024-এ, তার জন্য 43,000-এর লিডটা 17,000-এ নেমে আসলো। সেই দায় কি আমার? তাদের নিতে হবে। আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে। সে তার ডেভেলপমেন্টের যে 5 কোটি টাকা বছরে পায়, এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে 70-72 লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায়। আজ পর্যন্ত 16 মাস রানিং ভরতপুর বিধানসভা 17,000 লিড দিয়েছে। সেখানে কানা করি এখন এমপি ল্যাবসের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি। আর যেখানে প্রায় 43,000 লিড করে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে, সেখানকার এমএলএ কটা ভোট করেছে? আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজবেন্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি। দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি? কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে 2 আঙুল দেখাবো। স্ট্রিট কোনো মতেই অর্ডার দিতে পারে না দেখা, কারণ আমাকে তো কামাক স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমাকে, আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম, তাহলে 17 তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতে তো তার তো খুব কাছের লোক 2জন সভাপতি আছে, জজ আর এধারে আরেকজন উকিল না, সেও আবার এসডিজিএম, তারা জানে। তা সেখানে যেই মারালো না, এখানে কি করতে আসলো? ভরতপুর 1-এ কি করতে হবে? কাটিবাজি করা। কাটিবাজিও যত করবে, আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে, সবসময় প্রস্তুত।